আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে পূর্বের আইয়ামে জাহিলিয়াত বনাম বর্তমান আধুনিক জাহিলিয়াত। আসেন তো আমরা সেই সমাজে শুধুমাত্র জাহিলিয়াত নিয়ে একেবারে জিকির করে মুক্তি ফেনা হয়ে ফেলছি, এবং আমাদের আলেম সমাজে শুধুমাত্র পূর্বের জাহিলিয়াত নিয়ে বিশাল কথাবার্তা বলে, পূর্বের ফেরাউন নিয়ে বিশাল কথাবার্তা, পূর্বের আবু জাহেল নিয়ে বিশাল কথাবার্তা, পূর্বের নমরুদ নিয়ে বিশাল কথাবার্তা। কিন্তু এই সমাজের নমরুদ খুঁজে বের করতে হবে, এই সমাজের আবু জাহেল খুঁজে বের করতে হবে, এই সমাজের আইয়ামে জাহিলিয়াত খুঁজে বের করতে হবে, এই সমাজের ফেরাউন খুঁজে বের করতে হবে, এই সমাজের নব্য জাহেলদেরকে খুঁজে বের করতে হবে। তা না হলে আপনি কোরআন দিয়ে কখনো সংস্কার তৈরি করতে পারবেন না। কোরআন শুধুমাত্র তেলাওয়াতের বস্তু হয়ে যাবে। আমাদের সমাজে আধুনিক বলতে বোঝানো হয় যে না, মুসলিমদেরকে আধুনিক হতে হবে। আরে বেটা, মুসলিমরা জন্মগ্রহণ করছে আধুনিক হিসেবে। আমরা বলি সায়েন্সের দিক থেকে এখন খ্রিস্টানরা এগিয়ে, কাজে আমাদেরকে তাদের অনুসরণ করতে হবে। আরে ভাই, খ্রিস্টানরা তো অনুসরণ করছে মুসলিমদের, আপনারা জানেন না? মুসলিমরা জ্ঞান বিজ্ঞান নিয়ে গবেষণা করবে, সেটা না করে মুসলিমরা এখন কি করে? ফোন নিয়ে টিকটক করে। আপনি বলেন আপনার সময়ে আপনি কতক্ষণ ফোন ইউজ করেন, কতক্ষণ আপনি ইসলাম নিয়ে গবেষণা করেন? বলেন, আপনার কাছে আনসার আছে। আপনি কতক্ষণ ইসলাম নিয়ে রিসার্চ করেন, কতক্ষণ আপনি ফোন ইউজ করেন? আপনি বলেন কতক্ষণ আপনি খেলা দেখেন? বোধহয় এখন খেলা চলতেছে, তাই না? গত রাতে বোধহয় কোন দলের খেলা হয়েছে, আবার পাইছে কিছুটা, আমি অবশ্যই জানি না। তো এই যে আপনি টাইম এর পিছনে সময় নষ্ট করছেন, এই বাংলাদেশের খেলা, অমুক দেশের খেলা, তমুক দেশের খেলা, তাই না? খেলা দেখতে হবে কে জিততো কে হারতো। আমাদের হুজুরদের মধ্যেই প্রবণতা, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। হে মুমিন, সময়কে কাজে লাগাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন কোনো জিনিসের প্রতি ইঙ্গিত করেন তখন তার মূল্য অনেক বেশি বেড়ে যায়। কিন্তু আপনি টাইম ওয়েস্ট করেছেন খেলার পিছনে। কিন্তু এটা সম্পূর্ণ একটা চক্রান্ত ছিল। ওরা চেয়েছিল মুসলিমরা যদি জ্ঞান বিজ্ঞান নিয়ে রিসার্চ করে তাহলে আমাদের চেয়ে এগিয়ে যাবে, কারণ তাদের কাছে অস্ত্র আছে। কি আছে? অস্ত্র আছে। এই অস্ত্র কাজে লাগিয়ে যদি কিনা তারা মানে গবেষণা করে তাহলে ওরা আমাদের থেকে এগিয়ে যাবে। ওদেরকে পিছিয়ে রাখার জন্য কি করতে হবে? সিনেমার সিরিজ তৈরি করতে হবে। ওরা সারাদিন ওইটা দেখবে আর আমরা জ্ঞান বিজ্ঞানে এগিয়ে যাবো। আমাদের সামনে প্রেজেন্ট করা হয়েছে খেলোয়াড়দেরকে, আমরা সারাদিন খেলাধুলা দেখবো আর ওরা কি করবে? রিসার্চ করে বিভিন্নভাবে এগিয়ে যাবে। ইহুদি একজন খেলোয়াড়ের নাম বলেন, ইহুদি একজন খেলোয়াড়ের নাম বলেন, বলতে পারবেন? অত টাইম তাদের নাই। তারা আপনাকে জালের ফাঁদে ফেলিয়ে দিচ্ছে, দিয়ে আপনাকে টাইম ওয়েস্ট করাই দিচ্ছে, আপনার সময়ের অমূল্য মানে আপনার মূল্যবান সময়কে অমূল্যবান করে দিচ্ছে, এবং তারা তাদের সময়কে কাজে লাগাচ্ছে। জুমার দিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিচ্ছেন। খুতবারত অবস্থায় মুনাফিকদের কিছু লোক তারা বাইরে হট্টগোল করতেছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই বসে যাও। কি বললেন? বসে যাও। এটা কি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে বলেছেন? সে সময় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিচ্ছেন, মুনাফিকরা ওখানে বাইরে হট্টগোল করতেছে, তারা দাঁড়িয়ে আছে। সচরাচর একজন নেতা তিনি যখন কোনো বিশৃঙ্খলা দেখেন, কোনো উশৃঙ্খলতা দেখেন, তখন তিনি সচরাচর কি বলেন? সবাই বসেন, তাই না? সবাই শৃঙ্খলাবদ্ধ হন, সকলে সাইডে চলে যান, সামনের দিকে এগিয়ে আসেন। ঠিক একজন নেতা হিসাবে তিনি মুনাফিকদেরকে বললেন, এই বসে যাও। এ সময় আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি সালাতের জন্য আসতেছিলেন। এ সময় আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা সঙ্গে সঙ্গে সেখানেই বসে পড়লেন। আমি বক্তব্য বোঝাচ্ছি ভাইয়া, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা কিভাবে ভালোবেসেছেন রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন। বিশ্বনবী শুধুমাত্র বলেছেন বসে যাও। আব্দুল্লাহ ইবনে ওমরকে কি বলেছেন? বলেন নাই। কিন্তু তিনি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত বেশি ভালোবাসেন, যখনই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন বসো, তিনি বসে পড়লেন। এবং বসার জায়গাটা এমন জায়গা ছিল যেটা একটা ডাস্টবিন, ডাস্টবিনের মানে ওই যে আপনাদের মানে রোডের সাইড দিয়ে নালা দেখেন না, ময়লার যে ডাস্টবিনের যে ড্রেন যেটা থাকে, এই ড্রেনের উপরে কি ময়লা আবর্জনা থাকে না, ঠিক এরকম একটা জায়গায়, পরিষ্কার জায়গা, এরকম জায়গায় বললেন, সঙ্গে সঙ্গে তিনি বসে গেলেন।
এটা হচ্ছে আনুগত্য। আমি আরো অনেক নমুনা আপনাদেরকে গত সপ্তাহে দিয়েছিলাম, শুধুমাত্র আজকের আলোচনাটা সেটার সঙ্গে রিলেটেড, এই জন্য সামান্য একটু বললাম। এই জন্য আনুগত্য যদি করতে হয়, ভালো যদি বাঁচতে হয়, সেটা কাদের মতো বাঁচতে হবে? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলার মতো। আপনার আমার নিজের মতো করে বানিয়ে ভালোবাসা, এটা আদৌ ভালোবাসা না। এটা জাস্ট কিছু মনে না করলে বলি, এটা হচ্ছে ভণ্ডামি। কারণ আপনি আমি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি বেশি ভালোবাসি, নাকি সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা বেশি ভালোবাসেন? নিঃসন্দেহে সাহাবায়ে কেরাম। যার নমুনা আমরা কয়েকটা শুনেছি, ইতিপূর্বে আমরা অনেকে জানি। এবার আসেন, আমি গত সপ্তাহে বলেছিলাম আমার গত খুতবাতে যে সেই সময়ের মানুষকে বলা হয় জাহেল, মূর্খ, এবং সেই যুগটাকে বলা হতো আইয়ামে জাহেলিয়াত। এটা নিয়ে কথা বলেছিলাম না প্রথম? তো এবার দেখেন সেই সমাজের জাহেলিয়াত কেন বলা হয়, আমি সেটাও বলেছিলাম। সেই সমাজের জ্ঞান বিজ্ঞানে তারা যে একদম পিছিয়ে ছিল, মূর্খ ছিল, বিষয়টা এরকম না। তারা শিক্ষায় দীক্ষায় এত বেশি এগিয়ে ছিল যে রিসেন্টলি তৎক্ষণাৎ সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে উন্নত উচ্চ ভাষার কবিতা আবৃত্তি করতে পারতেন। তাহলে ভাষায় তারা কত বেশি এগিয়েছিলেন। কিন্তু ইসলাম তাদেরকে বলছে জাহেল, তাদেরকে বলা হচ্ছে মূর্খ। এর কারণ হচ্ছে তাদের ভিতরে। আবার দেখেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন ইসলাম গ্রহণ করেন নাই, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হত্যা করার জন্য যাবেন, তার আগেই তিনি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখাশোনা করতেছেন। এবং আমরা জানি আরবের কাফেররা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রাতে কিয়ামুল লাইল করতেন, তখন আরবের কাফেররা রাতের বেলায় তারা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তেলাওয়াত শুনতে যেত। শুনেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের বেলায় কিয়ামুল লাইল করতেছেন এবং তেলাওয়াত করতেছেন। তো সচরাচর কোরআনের আয়াতগুলো কিন্তু একটু ছন্দের ভঙ্গিতে আল্লাহ পাক নাযিল করেছেন, তাই না? প্রত্যেকটা সূরা আপনি পড়েন, দেখবেন ছন্দে ছন্দে মিলানো আছে, মনে হয় যেন ছন্দে ছন্দে এক মালা গাঁথার মতো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব চমৎকার কণ্ঠে তেলাওয়াত করতেছেন। আর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কণ্ঠ তো আমাদের মতো ভাঙ্গা, মানে বাঁশের কণ্ঠ ছিল না, অত্যন্ত সুমধুর কণ্ঠ। তিনি যখন তেলাওয়াত করতেন, কাফেররা তাদের কুফরিকে ভুলে গিয়ে তাদের মানে এক প্রশান্তি কাজ করত। সুবহানাল্লাহ। বিশ্বনবী তেলাওয়াত করতেছেন, হুট করে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চিন্তা করলেন যে কি মুহাম্মদ কি কবি হয়ে গেল? এত চমৎকার করে মুহাম্মদ তেলাওয়াত করতেছে, আমি তাদের জাহেলিয়াতটা কি আসলে সেটা বোঝানোর জন্য এই আয়াতগুলো বলছি। তখন সে যখন মনে মনেই বলতেছে, শুধুমাত্র ভালো করে বোঝেন, সে শুধু মনে মনেই চিন্তা করতেছে মুহাম্মদ কি কবি হয়ে গেল। সঙ্গে সঙ্গে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করলেন, ওয়া মা হুয়া বিকাউলি শাইরিন ক্বালিলান মা তুমিনুন। তখনই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে না, মুহাম্মদ কোনো কবি নয়, মুহাম্মদ কোনো কবি নয়। তখন এইবার ওমরের মাথায় টনক পড়লো, কি মনে মনে বলি আমি আর শুনে মুহাম্মদ, কারণ কি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আসলে কি মুহাম্মদ গলব হয়ে গেল? তখনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন কিভাবে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ দিয়ে বের করে দিলেন। তখন তিনি বলছেন, ওয়ালা বিকাউলি কাফিরিন ক্বালিলান মা তাযাক্কারুন। চমৎকার করে বললেন, আরে মুহাম্মদ কোনো গরম নয়, মুহাম্মদকে নিয়ে তোমাদের টেনশন করা লাগবে না। তখন তিনি বললেন কি মুহাম্মদ এটাও জেনে গেল? তখন তিনি বললেন, মনে মনে বলতেছেন যে তাহলে এটা কি? তখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তানজিলুম মির রাব্বিল আলামিন। এটা তোমার রবের পক্ষ থেকে নাযিল হওয়া কোরআনে কারীম। সুবহানাল্লাহ। ওমর ফারুক তো একেবারে ব্যাকুল হয়ে গেল, কি বলে মুহাম্মদ, আমি যা মনে বলি তাই সে বলে দেয়। এবং কোরআনের যে ভাষা, আরবের দিকে আমি একটু আগেও বলেছি যে আরবের ভাষাটা খুবই উন্নত ভাষা তারা ব্যবহার করে, এবং তারা
ভাষা সাহিত্যের সর্বোচ্চ শিখরে ছিল। এরপরেও কোরআনের ভাষার সঙ্গে তাদের ভাষার কোনো মিল খুঁজে পেত না। আমরা জানি তারা একবার বলেছিল, এই মুহাম্মদ তো কবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নাউজুবিল্লাহ, সে তো বানায় বানায় কোরআন বলতেছে, এটা মুহাম্মাদের ভাষা। তখনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চ্যালেঞ্জ করে বললেন যে তোমরা পারলে কোরআনের মতো একটা কোরআন তৈরি করো। তাও যদি না করো, আল্লাহ ছোট করতে করতে বললেন কি, ছোট্ট একটি সূরা তেলাওয়াত করো। এ সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা কাউসারের দিকে ইঙ্গিত করলে বললেন, কাউসারের মতো তেলাওয়াত করো, কাউসারের মতো কোরআন তৈরি করো। তখন তারা সকল কবির একত্রিত হয়ে তারা ডিসিশন নিল যে অবশ্যই এইবার একটা চান্স আমরা নিব, কোরআনকে হারিয়ে দিব। সকল কবিরা যখন একত্রিত হলো হয়ে তারা চিন্তা করলো যে ঠিক আছে, আমরা চেষ্টা করছি। বহু চেষ্টা প্রচেষ্টার পর তারা শুধুমাত্র এতটুকু মিলাই লিখছিল, আমরা সেটাও জানি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। এটা বলছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ওরা বলছে লাইসা হাদা কালামুল বাশার, এইটা কোনো মানুষের পক্ষে সম্ভব নয়। শুধুমাত্র এতটুকু মিলিয়ে বলছে যে লাইসা হাদা কালামুল বাশার, আর এটা তো মানুষের রচিত নয়, এটা স্বয়ং মানুষের রব মহারবের পক্ষ থেকে আনিত হয়েছে। সুবহানাল্লাহ। তাহলে তারা দেখেন সাহিত্যের দিক থেকে কত বেশি এগিয়ে ছিল, কিন্তু আল্লাহ পাক তাদেরকে বলছেন জাহেল। এবার আসেন, আজকে আমার আলোচনার বিষয় কি সেটা বলার জন্য এতগুলো কথা আমি খরচ করলাম। আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে পূর্বের আইয়ামে জাহিলিয়াত বনাম বর্তমান আধুনিক জাহিলিয়াত। আসেন তো, আমরা সেই সমাজে শুধুমাত্র জাহিলিয়াত নিয়ে একেবারে জিকির করে মুক্তি ফেনা উঠে ফেলেছি, এবং আমাদের আলেম সমাজে শুধুমাত্র পূর্বের জাহিলিয়াত নিয়ে বিশাল কথাবার্তা বলে, পূর্বের ফেরাউন নিয়ে বিশাল কথাবার্তা, পূর্বের আবু জাহেল নিয়ে বিশাল কথাবার্তা, পূর্বের নমরুদ নিয়ে বিশাল কথাবার্তা। কিন্তু এই সমাজের নমরুদ খুঁজে বের করতে হবে, এই সমাজের আবু জাহেল খুঁজে বের করতে হবে, এই সমাজের আইয়ামে জাহিলিয়াত খুঁজে বের করতে হবে, এই সমাজের ফেরাউন খুঁজে বের করতে হবে, এই সমাজের নব্য জাহেলদেরকে খুঁজে বের করতে হবে। তা না হলে আপনি কোরআন দিয়ে কখনো সংস্কার তৈরি করতে পারবেন না, কোরআন শুধুমাত্র তেলাওয়াতের বস্তু হয়ে যাবে। প্রিয় হাজিরিন, এবার আসেন আমি আপনাদেরকে বুঝাই। তাহলে সেই সমাজে যে লোকগুলো ছিল তারা সাহিত্যে, পাণ্ডিত্যে, বিজ্ঞানে অনেক বেশি এগিয়ে ছিল। আমরা জানি ফেরাউনের সময় যে পিরামিডগুলো তৈরি করে এখনো আছে, তাই না? মিশরে আছে না, যে পিরামিডগুলোর ক্যালকুলেশন আজও পর্যন্ত বর্তমান আধুনিক সায়েন্স তারা মিলাইতে পারে নাই। তাহলে আধুনিক বর্তমান সায়েন্সের সেই ফেরাউনের সায়েন্স কত বেশি এগিয়েছিল, বুঝতেছেন আমার কথা? আপনি এবার বলেন, বর্তমান যে আমাদের আধুনিকতা, আধুনিক যে মসজিদ, এই মসজিদটা করতে কত কি কষ্ট হয়েছে আপনাদের। মাশাআল্লাহ, আপনাদের মসজিদ ডিজাইনটা অনেক সুন্দর, কিন্তু বলেন তো পাশে আপনাদের 60 গম্বুজ আছে, ওই রকম মসজিদ করতে গেলে বর্তমানে কেমন অবস্থা হবে আপনাদের? আর সেই সমাজে তাহলে আধুনিকতা কত বেশি ছিল যে সেই সমাজে অত সুন্দর একটা মসজিদ তৈরি হয়েছে। শুধু তাই নয়, পূর্বের অনেক মসজিদ বাংলাদেশে অনেক জায়গায় আছে, আপনি সেগুলো দেখেন তো কত সুন্দর, কত কারুকার্য করা, কল্পনা করা যায় যে সেই সময় কীভাবে এগুলো মিলেছে। আপনি পূর্বের রাজা বাদশাদের তালাগুলো দেখেন, দরজাগুলো দেখেন, বিল্ডিংগুলো দেখেন, তাদের পিরামিডগুলো দেখেন, তাদের খাটের মানে যে ডিজাইনগুলো দেখেন, এত চমৎকার, যেটা বর্তমান আধুনিক সমাজে করাটাই মুশকিল হয়ে যাবে এখন। তাহলে তারা আধুনিকতা কত বেশি এগিয়েছিল। আমাদের সমাজে আধুনিক বলতে বোঝানো হয় যে না, মুসলিমদেরকে আধুনিক হতে হবে। আরে বেটা, মুসলিমরা জন্মগ্রহণ করছে আধুনিক হিসেবে। আমরা বলি সায়েন্সের দিক থেকে এখন খ্রিস্টানরা এগিয়ে, কাজে আমাদেরকে তাদের অনুসরণ করতে হবে। আরে ভাই, খ্রিস্টানরা তো অনুসরণ করছে মুসলিমদের, আপনারা জানেন না? আমি আপনাদের প্রায় জায়গায় আমার লেকচারে আমি সাজেস্ট করি, একটা বই আছে দেখবেন, পাওয়া যাবে, গুগলে সার্চ দিলেও পাবেন, যে মুসলিম মনীষীদের অবদান, গুগলে সার্চ দিলে পেয়ে যাবে। দেখবেন ওখানে মুসলিমরা কি করছে, এই আধুনিকতার শিক্ষা দিয়েছে মুসলিমরা। আর এখন আমরা বলি যে বিমানকে তৈরি করছে অমুক, মেডিকেল সায়েন্সের জনককে অমুক, অর্থনীতির জনককে অমুক, বিদ্যুতের জনককে অমুক। আরে ভাই, সবগুলোর পিছনের জনক হচ্ছে মুসলিমরা। আপনি বলেন মেডিকেল, আপনার এক ছেলেকে মেডিকেল পড়ানোর জন্য আপনার জায়গা বন্ধু বিক্রি করতে হয়,
এরপর আপনার মানে ছেলে ডাক্তার যখন হয় তখন তার বয়স কত হয়ে যায় বলেন? একটা ডাক্তারি মেডিকেল মানে পাস করে এফসিপিএস করা, বিসিএস করা, এরপরে একটা মেডিসিনে পড়ে ইত্যাদি ক্লোজ করার পরে একজন স্বয়ংসম্পূর্ণ ডাক্তার হইতে কত বছর সময় লাগে? মিনিমাম 35 বছর। মানে তার 35 বছর বয়স হওয়ার পরে গিয়ে সে একটু ডাক্তার হয়, তাই না? আমি কি ভুল বলছি নাকি? আপনার আমার সে জ্ঞানী মানুষ, আপনারা বেশি বুঝবেন। তো একটা ডাক্তার হইতে এত আধুনিক সমাজে পড়াইতে আমাদের প্রায় 35 বছর সময় লেগে যায়। আর আধুনিকতা ছোঁয়া যে সময় ছিল না আমরা মনে করি, সেই সমাজে ইবনে সিনা মাত্র 16 বছর বয়সে মেডিকেল সায়েন্সের জ্ঞান অর্জন করেছেন, সাথে সাথে মেডিকেল সায়েন্সের উপরে সবচেয়ে আধুনিক বই লিখেছেন, যেটাকে বলা হয় কানুন ভিত্তিক। কত বছর বয়স? 16 বছর বয়স, যে সময় আপনার ছেলে গেম খেলে। ওই সময় মেডিকেল সায়েন্সের উপরে কিতাব লিখেছেন ইবনে সিনা। যে ইবনে সিনা শুধুমাত্র মেডিকেল সায়েন্টিস্ট ছিলেন না, একজন মেডিকেল ডক্টর ছিলেন না, সাথে সাথে তিনি ফিকাহবিদ ছিলেন, তিনি একজন মুফতি ছিলেন, জগৎ বিখ্যাত মুফতি ছিলেন, তিনি একজন জ্যোতির্বিজ্ঞানী ছিলেন। এছাড়া দর্শন ইত্যাদি বিষয়ে তার বিশাল পাণ্ডিত্য আছে। এই যে আমরা এখন ওপেন হার্ট সার্জারি অথবা যে সার্জারিগুলা অপারেশন, এই অপারেশন শিক্ষা দিয়েছে ইবনে সিনা। এমনকি এই অপারেশনের উপরে প্রায় 250টা অস্ত্র তৈরি করে দিয়েছেন ইবনে নাফিস। কে? আর এখন আপনি বলেন এইগুলো সব পশ্চিমারা করছে, এদের অনুসরণ করা লাগবে। আরে ভাই, সায়েন্সের মূল গ্রন্থ তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানেই দিয়েছেন, আপনি রিসার্চ করেন না তাই পান। শুধু তাই নয়, এই যে আপনি যেখানে যান ভাই, আমি আপনাকে প্রত্যেকটা চোখে আঙ্গুল দিয়ে এখনই দেখাই দিতে পারবো যে প্রত্যেকটা আধুনিকতার পিছনে মুসলিমদের অবদান। মুসলিমরা সবচেয়ে বেশি এগিয়েছে, কিন্তু সেই মুসলিমদের হাতে এখন কিছু নেই কেন? সেইটা আবার আপনাদের বলি। বলেন তো, মুসলিমদের ছেলে কাদের অনুসরণ করেন? মুসলিমদের ছেলেরা আপনি ড্রেসের দিকে তাকাবেন, তার চুলের কাটিংয়ের দিকে তাকাবেন, ইল্লা মাশাআল্লাহ 2-1 ভাই ব্যতীত। বেশিরভাগই কাটিং কাদের? হাসির খোরাক দিচ্ছে না ভাই, বিবেকের খোরাক দিচ্ছে। আপনি অনুসরণ কাদের করেন? আপনার অনুসরণকারী একজন খেলোয়াড়, আপনার আইডল হচ্ছে একজন সিনেমার অভিনেতা, একজন অভিনেত্রী। এরা নাকি বলবেন আপনার ভাষা, আপনি বলেন স্টার, কিন্তু এরা জাহান্নামী, এরা পথভ্রষ্ট, এরা আপনার টাইমকে ওয়েস্ট করে দিচ্ছে, আপনার টাইম পিছাই দিচ্ছে। আপনি দেখেন, মুসলিমরা জ্ঞান বিজ্ঞান নিয়ে গবেষণা করবে, সেটা না করে মুসলিমরা এখন কি করে? ফোন নিয়ে টিকটক করে। আপনি বলেন আপনার সময়ে আপনি কতক্ষণ ফোন ইউজ করেন, কতক্ষণ আপনি ইসলাম নিয়ে গবেষণা করেন? বলেন, আপনার কাছে আনসার আছে। আপনি কতক্ষণ ইসলাম নিয়ে রিসার্চ করেন, কতক্ষণ আপনি ফোন ইউজ করেন? আপনি বলেন কতক্ষণ আপনি খেলা দেখেন? বোধহয় এখন খেলা চলতেছে, তাই না? গত রাতে বোধহয় কোন কোন দলের খেলা হয়েছে, আবার পাইছে কিছুটা, আমি মশাটা জানি না। তো এই যে আপনি টাইম এর পিছনে সময় নষ্ট করছেন, এই বাংলাদেশের খেলা, অমুক দেশের খেলা, অমুক দেশের খেলা, তাই না? খেলা দেখতে হবে, কে জিততো কে হারতো। আমার তো হুজুরদের মধ্যেই প্রবণতা, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। হে মুমিন, সময়কে কাজে লাগাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন কোনো জিনিসের প্রতি ইঙ্গিত করেন, তখন তার মূল্য অনেক বেশি বেড়ে যায়। কিন্তু আপনি টাইম ওয়েস্ট করেছেন খেলার পিছনে। কিন্তু এটা সম্পূর্ণ একটা চক্রান্ত ছিল। ওরা চেয়েছিল মুসলিমরা যদি জ্ঞান বিজ্ঞান নিয়ে রিসার্চ করে তাহলে আমাদের চেয়ে এগিয়ে যাবে, কারণ তাদের কাছে অস্ত্র আছে। কি আছে? অস্ত্র আছে। এই অস্ত্র কাজে লাগিয়ে যদি কিনা তারা মানে গবেষণা করে, তাহলে ওরা আমাদের থেকে এগিয়ে যাবে। ওদেরকে পিছিয়ে রাখার জন্য কি করতে হবে? সিনেমার সিরিজ তৈরি করতে হবে। ওরা সারাদিন ওইটা দেখবে আর আমরা জ্ঞান বিজ্ঞানে এগিয়ে যাবো। ওদের আমাদের সামনে প্রেজেন্ট করা হয়েছে খেলোয়াড়দেরকে, আমরা সারাদিন খেলাধুলো দেখবো আর ওরা কি করবে? রিসার্চ করে বিভিন্নভাবে এগিয়ে যাবে। আপনি বলেন, বাংলাদেশ গোটা পৃথিবীতে অর্থনীতির দিক থেকে এগিয়ে কারা? পশ্চিমারা, ইহুদিরা। আপনি বলেন তো, ইহুদি কেউ একজন দাঁড়ান এখানে, ইহুদি একজন খেলোয়াড়ের নাম বলেন, ইহুদি একজন খেলোয়াড়ের নাম বলেন, বলতে পারবেন?
অত টাইম তাদের নাই। তারা আপনাকে জালের ফাঁদে ফেলিয়ে দিচ্ছে, দিয়ে আপনাকে টাইম ওয়েস্ট করাই দিচ্ছে, আপনার সময়ের অমূল্য মানে আপনার মূল্যবান সময়কে অমূল্যবান করে দিচ্ছে এবং তারা তাদের সময়কে কাজে লাগাচ্ছে। আপনি ইলন মাস্ককে প্রশ্ন করে যে আপনি কতক্ষণ খেলা দেখেন, ওর ওই টাইম নাই। কাজেই এই সমস্ত অনর্থক সময় ব্যয় করা থেকে বেরিয়ে আসতে হবে। আসরের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত গুরুত্বপূর্ণ কথা বলেছেন। আল্লাহ বলেছেন ওয়াল আসর, সময়ের কসম। তার মানে কি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন কোনো বিষয়ের কসম করেন তখন সেটার গভীরতা, গুরুত্ব অনেক বেড়ে যায়। কেমন গুরুত্ব বেড়ে যায় আমি আপনাদের প্রমাণ দেব। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্ত। কারা ক্ষতিগ্রস্ত? এদিকে প্লিজ ভাই, আল্লাহ বলছেন মানুষ ক্ষতিগ্রস্ত। তার মানে আল্লাহ পাক আপনার আমার মতো এই অপদার্থ মানুষকে বলছেন, যারা সময়ের মূল্য দিতে জানে না। আল্লাহ বলছেন এই সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত। ইল্লাল্লাযীনা আমানু, আল্লাহ বলছেন কিন্তু তারা ব্যতীত যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, এবং সৎ কাজ করেছে। বলেন তো খেলা দেখা কোন সৎ কাজের ক্যাটাগরিতে পড়ে? আপনার টিকটক করা কোন সময়ের মানে কোন সবের ক্যাটাগরিতে পড়ে? সকালবেলায় আপনি বলেন, আপনার বিবেককে প্রশ্ন করেন যে ভাই সকালবেলা আমি কি ফেসবুক আগে করি নাকি কোরআন আগে করি? আমি কি বুঝাইতে পারি না? সকালবেলায় আপনি কি আগে কোরআন খুলেন নাকি ফেসবুক খুলেন? কোনটা আগে দেখেন? আপনার কাছে কোনটা ভ্যালু বেশি বলেন? আপনি প্রশ্ন করলে আপনার বিবেক আপনার আনসার দেবেন যে আপনার সময় আপনি কোন দিকে ব্যয় করতেছেন। আর এই জন্য আল্লাহ বলছেন যে এই সমস্ত লোকের জন্য ক্ষতি। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, এরপর আল্লাহ কি বলছেন? ওয়া তাওয়াসাউ বিল হক, যারা মানুষকে আহ্বান করে সত্যের দিকে। আপনি বলেন কয়জন মানুষকে আপনি সত্যের দিকে আহ্বান করেন দিনে? বলেন। বরং এখানে বহু ভাই থাকতে পারেন, আল্লাহ মাফ করুক, আপনাদেরকে লজ্জা দেওয়ার জন্য বলছি না, এমন ব্যক্তি এখানে বসে আছেন যারা আপনি দিনে মানুষের গুনাহের দিকেও ডাক দেন, যে আসেন একসাথে সিগারেট খাই, চল একসাথে খেলা দেখতে যাই, চল একসাথে ফুটবল খেলি, বৃষ্টি হয়েছে। কিন্তু ফুটবল খেলা দোষের কিছু আমি বলতেছি না, কিন্তু ফুটবল খেলতে গিয়ে আপনার সতর বের করা এটা দোষের। ফুটবল খেলতে গিয়ে সলাৎ কাজা করা এটা দোষের। আপনি এক্সারসাইজের জন্য কিছু এক্সারসাইজ আপনি করতে পারেন, একটু খেলাধুলা করতে পারেন, এটা ইসলাম নিষেধ করে নেই। কিন্তু সেইটা যদি কিনা হারামের পর্যায়ে চলে যায় তাহলে সমস্যা। আবার এরপরে তো অনেকে জুয়া করে থাকে, তাই না? খেলা দেখতে গিয়েও অনেকে জুয়া করে। আবার অনেক গেমস বের হয়েছে এখন জুয়া, এই অনেক পোলাপান এখানে আছে ফোনে গেম খেলে, অনেক পোলাপান। আবার অনেকে দেখা যায় গেম খেলে আমার টাকাও কামায়। তুমি যে খেলাটা করছো সেটা হারাম, যেটা কামাও সেটা হারাম। আজকে বলেন তো, আপনারা তো মানে বিভিন্ন আধুনিক ভাবে জীবনযাপন করেন। বিশেষ করে চীনের ভিডিওগুলো আমাদের কাছে বেশি আসে। চীনের ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো অনেক কিছু আবিষ্কার করে। দেখেন, আমরা বাংলাদেশে বসে বলি এটা মেড ইন চায়না, মেড ইন ইন্ডিয়া, মেড ইন উমুক, মেড ইন তুমুক, তাই না? এটা কারা করে? ওই দেশের লোকরা করে। আর আপনি আমি কি করি? যত লুটপাট, রাহাজানি, ছিনতাই, বদমাইশি, চাঁদাবাজি যা আছে এগুলো আমরা। ওরা কাজ করে টাকা ইনকাম করে, আর আমরা রাজনীতি করে টাকা ইনকাম করি, আমরা চাঁদাবাজি করে অর্থ ইনকাম করি। তাহলে এবার বলেন সে আইয়ামে জাহিলিয়াতের সাথে আমাদের সামঞ্জস্যতা নাকি আমাদের সঙ্গে মানে দুরবস্থা, কোনটা বলেন? তাদের সাথে আমাদের পার্থক্য কোথায়? সেই সমাজে নারীদের উপরে নির্যাতন করা হতো, আমরাও সেটা করি। কেমন? আপনি বলবেন নারী এবং পুরুষ সমান অধিকার, তাহলে আমি তাদেরকে বলবো নারীর সন্তান জন্ম দিতে পারে, আপনি সন্তান জন্ম দিবেন। একজন পুরুষকে সন্তান জন্ম দিতে হবে, বরং এটা একটা ফাঁদ। জাহিলিয়াতের সময় ডিরেক্টলি নারীদের উপর নির্যাতন করা হতো, আর এই সমাজে নারীদের উপরে ঘুরাই নির্যাতন করা হয়। সেটা কেমন? একজন নারী, আল্লাহ পাক তাকে ঘরের সৌন্দর্য করেছেন, সেই সৌন্দর্যটাকে তারা বের করে দিয়েছে। আপনি এখন রাস্তার দিকে তাকানোর পর ইমান রক্ষা করতে পারবেন না।
বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলেছেন যে এমন একটি সময় আসবে মানুষ সকালবেলা ইমানদার থাকবে, বিকেলবেলায় কাফের হয়ে যাবে। এখন সেই জামানা আমার কাছে মনে হচ্ছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন এমন একটি জামানা আসবে যে সময় মানুষের ইমান ধরে রাখা এতটা কষ্টের হয়ে যাবে যেমন জ্বলন্ত আগুন হাতের ভিতরে ধরে রাখা যেমন কষ্ট হয়। এখন সেই জামানা, এবং এগুলো কারা করছে? আপনার আমার মেয়েরা, আপনার আমার মা বোনেরা। এটার জন্য কি আপনি তাহাজ্জুদ পড়লে আপনার সব মাফ হয়ে যাবে? আপনি কি তাই মনে করেছেন? এই দায়িত্ব কি আপনার আমার নাই? আমি এবার বুঝাচ্ছি, দেখেন একটা একটা করে আপনাদেরকে জাহিলিয়াত বোঝায়। 1 নাম্বার জাহিলিয়াত, নারী, সেই সময় নারীর উপর নির্যাতন করা হতো, তাই তো? শিশুদেরকে হত্যা করা হতো, কন্যা শিশুদেরকে। এখন কি করা হয়? একটা নারীর উপরে দেখা যায়, আপনি একটা নারীকে, একটা মেয়েকে একটু শিক্ষিত হওয়ার জন্য, শিক্ষিত মানুষ কি জন্য হয়? ভদ্র হওয়ার জন্য। এক সময় কিন্তু কোনো শিক্ষিত লোক অভদ্র কোনো কাজ করলে বলতো তুই একটু শিক্ষিত লোক, তোর কাছ থেকে এটা আশা করি নেই। আর এখন সবচেয়ে বেশি, মানে ইল্লা মাশাআল্লাহ কিছু আল্লাহর বান্দা ছাড়া বেশিরভাগই মানুষ হয়রানির শিকার হয় শিক্ষিত লোকের কাছ থেকে। আমি কি ভুল বললাম? প্রশাসনে যান, ওখানে কি মূর্খ লোক বসা? আপনি হয়রানির শিকার হন নাই? টাকা যার আছে, আইন তার আছে। আপনি ইউনিভার্সিটিতে যান, শিক্ষা অর্জনের জন্য একটা মেয়ে অর্ধনগ্ন অবস্থায় যাবে। যেহেতু আমি কলেজের স্টুডেন্ট, আমি কলেজ থেকে অনার্স শেষ করেছি, আমি জানি একটা ছেলে পাঞ্জাবি পরে মাদ্রাসায় যাচ্ছে বা কলেজে যাচ্ছে, আর একটা ছেলে শার্ট প্যান্ট পরে ভুমবাং কানিক ফাটিক দিয়ে যাচ্ছে। টিচাররা তাকে শ্রদ্ধা করছে এবং হুজুর যে তাকে নিয়ে কটাক্ষ করছে। একটা মেয়ে সে হিজাব মেকআপ পরে যাচ্ছে, আর একটা মেয়ে সে অর্ধনগ্ন অবস্থায় যাচ্ছে। টিচাররা সেই হিজাব পরিহিতা মেয়ের উপরে বিভিন্নভাবে টর্চার করছে। অন্যরকম পরের কথা। এবং আপনি একজন ইয়াং অনার্স মাস্টার যারা করে, এরা কি ছোট বাচ্চা নাকি? এদের সামনে একটা ম্যাম এসে ক্লাস দিচ্ছে, যার ড্রেসের দিকে তাকালে রিমন থাকে। এইটাকে আপনি শিক্ষা বলবেন? যে মেডিকেল সায়েন্সের শিক্ষা, আপনাকে, আপনি সাধারণ একজন দরিদ্র কৃষক, আপনি একজন চিকিৎসার জন্য গিয়েছেন, আপনার সামান্য একটা জ্বরের জন্য 10টা জায়গায় পেয়েছে প্রেসক্রিপশন লাগে বিশাল একটা, যে প্রথম পেটে ধরে না, পরে আর পেট দিতে হয়। আপনি এই সমস্ত সন্ত্রাসদেরকে আপনি কি শিক্ষিত বলবেন? তাহলে আরবের আইয়ামে জাহিলিয়াতের লোকগুলো তার চেয়ে বড় শিক্ষিত ছিল। আসলে এরা শিক্ষিত নয়, মূলত হচ্ছে এই শিক্ষিত, এই শিক্ষাকে আসলে ইসলাম স্বীকৃত দেয় না। এই কারণে যে শিক্ষার সাথে আল্লাহর ভয় না থাকে সেটাকে শিক্ষা বলা হয় না। যে শিক্ষার সঙ্গে কোরআনের ছোঁয়া থাকবে, যে শিক্ষার সাথে মানুষ আস্থা পাবে, যে শিক্ষার সাথে মানুষ আমানতদারিতা পাবে, সেটাকে শিক্ষা বলা হয়। আপনি মেডিকেল সায়েন্স নিয়ে লেখাপড়া করেছেন, আপনি ডাক্তার হয়েছেন, আপনি তো মানুষের সেবা দেবেন। সেবার নামে কেন চালাতে শুরু করে দিয়েছেন? সেবার নামে কেন আপনি ডাকাতে শুরু করে দিয়েছেন? সেবার না আপনি কেন কষাই দিয়ে শুরু করে দিয়েছেন? এটা কি সেবা বলা হয়? একজন ডাক্তারের দিনে কত টাকা লাগে? তার কত টাকা লাগে চলার জন্য? তিনি একদিনে কমপক্ষে 2-3 লাখ টাকা কামান। সামান্য আপনি যাবেন, মাত্র 2টা মিনিট আপনার সাথে কথা বলবে অথবা না বলবে, বিশাল একটা প্রেসক্রিপশন লিখবে, কমপক্ষে 1000 টাকা বেশি। কেন? আপনার টাকার দাম নাই। একজন ডাক্তার আমানতদারিতা নাই। একজন কোম্পানি এসে তাকে বলছেন আপনাকে আমি 5 লাখ টাকা দেবো, শুধু আমাদের কোম্পানির ঔষধ লিখবেন। ভালো না মন্দ বিবেক বিবেচনা নাই। আমাদের দেশে কি ব্রিলিয়ান কম? আমার চিকিৎসার জন্য কেন ইন্ডিয়া যেতে হবে? আমার চিকিৎসার জন্য কেন আমেরিকায় যেতে হবে? আমার চিকিৎসার জন্য কেন কানাডায় যেতে হবে? কারণ আমাদের ভিতরে আমানতদারিতা নাই, ওই জাহিলিয়াত চলে আসছে। এই জন্য আপনার সন্তানকে আপনি ডাক্তার বানান, অবশ্যই দরকার। আপনার সন্তানকে আপনি ইঞ্জিনিয়ার বানান, অবশ্যই প্রয়োজন। কিন্তু তার ভিতরে প্রাথমিকভাবে কোরআনের শিক্ষা দিতে হবে, আল্লাহর তাকওয়া শিক্ষা দিতে হবে। তাহলে ও কখনো চাঁদাবাজ হবে না, ও কখনো সন্ত্রাস হবে না, ও কখনো মানুষের সম্পদ নষ্ট করবে। তাহলে আপনি শুধু জাহিলিয়াত বলবেন, এই সময় জাহিলিয়াত দূর করতে পারবেন না। প্রিয় হাজিরিন, এরপরে নারী নিয়ে কথা বলতেছিলাম। একজন নারীকে সমান অধিকারের নামে একজন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘরের সৌন্দর্য করে একজন নারীকে দান করেছেন, এবং বাইরের সৌন্দর্যের জন্য আল্লাহ পুরুষকে বের করে দিয়েছেন। একজন পুরুষও চাকরি করতেছেন যে 12 ঘন্টা ডিউটি করেন, একজন নারীও 12 ঘন্টা ডিউটি করতেছেন। এরপরে পুরুষ এসে ঘরের সকালবেলা মনে করেন ঘরে এসে তিনি কী করতেছেন? একটু রেস্ট করতেছেন, একটু নারীকে তাপাতেছেন। নারীকে রান্না করতে হয়, নারীকে সন্তানদের দেখাশোনা করতে হয়, কাপড় পরিষ্কার করতে হয়,
তাহলে এবার নারীর উপরে কি ডবল জুলুম চাপিয়ে দেয় নাই? এমনকি বহু নারী চাকরির জন্য, শুধু চাকরি পাওয়ার জন্য তাদের সতীত্ব মিলিয়ে দিতে হয়েছে। বহু নারীকে, আমি নিজে জানি, বহু নারীকে, বহু মেয়েকে শুধু ইউনিভার্সিটিতে চান্স পাওয়ার জন্য টিচারের কাছে সতীত্ব বিক্রি করতে হয়েছে। এটাকে আপনি নারী অধিকার বলবেন? এটাকে আপনি নারী স্বাধীনতা বলবেন? জাস্ট একটা চক্রান্ত, একটা ধোঁকাবাজি ছাড়া আর কিছুই না। এছাড়া আরো অনেক বিষয় আছে। সেই সমাজে ছোট বাচ্চাদেরকে হত্যা করা হতো, আর এই সমাজে নারীকে ধর্ষণ করে তাদের চাহিদা মেটানোকে হত্যা করা হয়। হয়নি? এটা কি একটা দুইটা ঘটনা আছে নাকি? এরপরে কি হচ্ছে? সেই সমাজে ছোট্ট বাচ্চাদেরকে হত্যা করা হতো। এই সমাজেও অবৈধ মেলামেশা করে অবাধ যৌনাচারের মধ্য দিয়ে অনেক সন্তান পেটে পয়দা হয়েছে এবং সেগুলোকে ডাস্টবিনে নিক্ষেপ করা হয়েছে। গর্ভপাত করা হয় নাই? বহু রিপোর্ট আমার কাছে আছে, আমি দিতে পারবো আপনাদেরকে। তাহলে আপনি এটাকে জাহিলিয়াত ছাড়া এটাকে খুব আধুনিক বলতেন? কাজেই প্রিয় হাজিরিন, আমার বক্তব্য আসলে দিলে অনেক বেশি লম্বা হয়ে যাবে, সময় সংক্ষেপ, সময় হয়ে গিয়েছে। আমি সামান্য আপনাদেরকে শিক্ষা নিয়ে কথা বলতে চাই যে অবশ্যই আমাদেরকে যদি আবার এই জাহিলিয়াত কাটতে হয়, সেই সমাজের জাহিলিয়াতের কালো অন্ধকার কাটার জন্য যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দান করেছিলেন, এবং তার আদর্শিত হয়ে যে ওমর ইবনে খাত্তাব ছিল, যে ওমর ছিল জাহান্নামী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে কোরআনের সংস্পর্শে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সংস্পর্শে আসার কারণে যিনি বলেছেন লা নাবিয়্যা বা'দি লাকানা উমর, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যদি আমার পর আর কোনো নবী হতো তবে অবশ্যই সে হতো কে? ওমর ফারুক। যে আবু বকর ছিল জাহান্নামী, সে আবু বকর ইসলামের ছায়াতল আসার পরেই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন জান্নাতের ৮ দরজা দিয়ে যাকে ডাকা হবে তিনি হচ্ছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। কাজেই আপনাকে আমাকে যদি এই জাহিলিয়াত কাটাতে হয়, প্রথম নম্বর কি করতে হবে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ পুঙ্খানুপুঙ্খরূপে গ্রহণ করতে হবে। আজকে থেকে এখানে অনেক যুবক ভাই আছেন, বেশিরভাগই যুবক আলহামদুলিল্লাহ। আপনাদের কাছে আমি একটি আশা চাই, একটা আজকে আমি আপনাদের কাছে শপথ করতে চাই, আপনারা আমাকে আল্লাহকে সাক্ষী রেখে আজকে শপথ করবেন ইনশাআল্লাহ আমাদের জীবনের যে কয়টা দিন আমরা বাঁচি না কেন, আমাদের আইডল এমন একজন হবেন যিনি আমাদেরকে জান্নাতে নিতে পারবেন। এমন কাউকে আমরা আইডল বানাতে চাই না যে আমাকে জাহান্নামে নিয়ে যাবে, কারণ আপনি যাকে আইডল মেনেছেন সে জান্নাতে না জাহান্নামে, আপনাকে বিবেচনা করতে হবে। কাজে আমাদের আইডল সাহাবীরা, বলেন কারা? আমাদের আইডল বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারা আমাদের আইডল? কোনো মেসি ইত্যাদি যে কে আছে আর ইত্যাদি, আমি নাম বলেও তাদেরকে অ্যাড দিতে চাচ্ছি না। এই সমস্ত বাজে, মূর্খ, জাহেল, এই সমস্ত কুফফার আমাদের কোনো আইডল হতে পারবে না ইনশাআল্লাহ। আমাদের কাটিং হবে কার মতো? সবাই বলেন কার মতো? একটা শিক্ষা অন্তরে ধারণ করেন, আমি এই কাজটা করবো যেটা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, আমি ওইটা করবো না যেটা আমার নবী করেন। এটার নাম নবীর মহাব্বত। সিরাত মাহফিল আর মিলাদ মাহফিল দিয়ে মহাব্বত হয় না, মহাব্বত হয় আপনার আদর্শে, আপনার নৈতিকতা, আপনার আমল আখলাকের মধ্য দিয়ে। কাজেই আমরা অবশ্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই জন্মর মাসেই এটা ইফতিলাফ আছে, তারপরও আমরা যেটা বেশিরভাগ মত আছে যে এই মাসে ইনশাআল্লাহ আমাদের শিক্ষা হবে, আমাদের জীবন এভাবেই করবো যেভাবে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। পারা যাবে ইনশাআল্লাহ? আমাদের নামাজ হবে কার মতো? আমাদের নামাজ কার মতো হবে? আমাদের দাড়ির কাটিং কার মতো হবে? আমাদের চুলের কাটিং কার মতো হবে? আমাদের উঠা বসা, কথাবার্তা, চাল চলন সব কার মতো? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো অবশ্যই। তাহলে তিনি আমাদেরকে শাফায়াত করে জান্নাতে নিয়ে যাবেন ইনশাআল্লাহ। আর যদি কিনা আমরা কোনো কুফফারদের আদর্শ গ্রহণ করি, ওয়াল্লাহি বিশ্বাস করুন আল্লাহ নবী আপনারা আমার সুপারিশ করবেন না, সুপারিশ করবেন ওই সমস্ত কুফফাররা যারা তারাও জাহান্নামে চলে যাবে, আপনি তাদের পিছনে জাহান্নামে চলে যাবেন। কাজেই সম্পূর্ণ সিদ্ধান্ত আপনার। দুনিয়ার এই ক্ষণস্থায়ী জীবনে আপনি কাকে আইডল বানাতে চান? আপনার নবীকে নাকি ওই সমস্ত পশ্চিমা নবীকে? আল্লাহ পাক আমাদেরকে বুঝে এই বিষয়ের উপরে আমল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।